হঠাৎ করে মনে হলো ওই আগের স্কুল লাইফের মতন হাহা কুচকুচ করে দৌড়িয়ে বেড়াবো। আর সাথে তো হার শয়তান বান্ধবী আছে, ইচ্ছা যখন হয়েছে কাজে তো লাগাইতেই হবে। যেই ভাবা সেই কাজ। তো রাস্তাতে বাড়াইতে বাড়াইতে বান্ধবী সবার হাতে গোলাপ ফুল দেখতে লাগলো। কিন্তু গোলাপ ফুল দেখে সে আর থামতে পারলে না, সবার হাতে গোলাপ ফুল হারঘে হাতে কেনে না। তার সম্মানে লাগলো অপমানিত বোধ করলো, কারণ সবাই যে বুঝে লিবে হারঘে জীবনে কেউ নাই গোলাপ ফুল দেওয়ার মতন। বান্ধবী আর ভীষণই কষ্ট পাইলো, আর ওর লেগে কর করে একটা 20 টাকার নোট দিয়ে গোলাপ ফুল কিনে দিল হাঁকে। আমিও আবেগে আপ্লুত হয়ে গোলাপ ফুল পেয়ে একেবারে কাইন্দা দিয়েছিল। ভাতারের হাতে পাইনো না, পাইনো বান্ধবীর হাতে। এর যা কখন যে রাত হয়ে গেছে একেবারে বুঝতে পারিনি। হঠাৎ করে মা বুঝতে পারলো লাগে গেছে রাত, আন্ধার তো হয়ে গেছে মেলায়। মায়ের কলিজা তেনা তেনা করে ভাজা ভুজে খাওয়া শাকচুন্নি দুটা গেছে কুণ্ঠে, আসছে না কেন এখনো। মনে পড়তে না পড়তেই দিলে হাঁকে ফোন, দিলে তো ঘাইটে ঘুইটে গাইল। ভয়ে হারা দুজন থরথর করে কাঁপছি, করব কি এখন। অবশেষে লক্ষ কোটি চিন্তা ভাবনা করে বাহির করলো একটা প্ল্যান, হাসতে হাসতে চল বাড়ি, যা হবে হবে দেখে লিব তখন। এই তো হয়েছে শুরু হারকে 10 হাত চাইলসা বাহির করার সময়। এভাবেই হয়েছে হারকে সময়ের শেষ। কি আছে যে এই পোড়া কপালে, কিছুই তো কহার নাই। হাসি ওটা কন্ট্রোল হয়েছে না। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।